তৌফিক দেন। আমরা দোয়া করে বলি আমিন। ওনার জন্য দোয়া করব। সাথে যারা সহযোগিতা করছেন, মিন্টু ভাই, ছেলে মেয়ে, মরহুম পিতা এবং মার জন্য, অসুস্থ মার জন্য দোয়া চেয়েছেন এবং অনেকে দোয়ার অনুরোধ নিয়ে বসে আছেন। আমরা সবার জন্য দোয়া করব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। মনিবের আসমানে ভিখারি বেশে হাত তুলে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওগো মালিক, তুমি মনিবের আসমানে আমরা আজকে হাত বাড়াইছি, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শেষ করেছি। আল্লাহ, নবম অধিবেশন শেষে বৃষ্টি বাদল উপেক্ষা করে মানুষগুলি বসে আছে। আজ দুনিয়ার কোনো মহিলা আল্লাহ তোমার ভয়ে যারা এই বাগানের মধ্যে বসে আছে, অনেক মায়েরা বোনেরা বাড়ি ঘর ফেলাইয়া মাহফিলের মধ্যে বসে আছে। আল্লাহ, আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, যতটুকুন হাদিয়া অসংখ্য অগণিত গুণে বাড়াইয়া তোমার মেহবুবের দরওয়াজায় সবুজ মিনারার নিচে বেহেশতের বাগানে তুমি দয়া করে আমাদের পক্ষ থেকে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, প্রিয় নবীজির বংশধর আলা আউলাদুল আসাফ, সাহাবায়ে আজমাইন, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, আল্লাহ উলামা ফুদালা, নুজাবা, নুকাবা, আখির আব্দুল আউলিয়া, কিয়া জমিনের মাটির নিচে তোমার যত বুজুর্গ ওলিরা ঘুমিয়ে গেলেন আল্লাহ, যত উলামারা ঘুমিয়ে গেলেন আল্লাহ, আল্লাহ উলুমুল ফিক, উলুমুত তাফাসির, উলুমুল হাদিসের খেদমত করে করে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ঘুমিয়ে গেলেন আল্লাহ, আল্লাহ মাহফিল সাজাইয়া 9 বছরের ভিতরে যত মানুষ কবরে চলে গেছেন আল্লাহ, সকলের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। জানি না কার মা নাই, জানি না কার আব্বা জান নাই, কে জানি রে ঘরে মাও নাই, বাবাও নাই। আল্লাহ, এমন আছে মা বাবা দুইজনে কবরে রেখে হাত বাড়াইছি। আমি যত বড় বক্তা হই, আলেম হই, মাকাম ইব্রাহিমের 40 বছর নামাজ পড়লেও ক্ষমা হবে না যদি কিয়ামতের ময়দানে আমার মা আমার বিরুদ্ধে মামলা করে দেয়, আমার আব্বা যদি আমার বিরুদ্ধে মামলা করে, ক্ষমা হবে না আল্লাহ। সেই দিন আমাদের আব্বা আম্মাকে আমাদের উপরে খুশি বানায় দিও আল্লাহ। সেই দিন তুমি কিয়ামতের ময়দানে আব্বা আম্মা খেদমত গুজারি সন্তান হিসেবে আপনাদের কবুল করে নিও আল্লাহ। এই দোয়ার উসিলায় মাহফিলের কারণে আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমরা পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি যারা কবরে আল্লাহ চেয়ারম্যান সাহেব বড় মহাব্বত নিয়ে দাওয়াত করেছিলেন, এরা পিতৃকুল, মাতৃকুল, নানার কুল, নানির কুল বংশের মানুষ, দাদার কুল, দাদির কুল যারা কবরে ঘুমায় গেল আল্লাহ, সবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। এই ইউনিয়নের ভিতরে যত মানুষ কবরে চলে গেল মাহফিলের উসিলায়, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। মিঠু ভাই দোয়া চাইলেন, বাবাটা আজকে দুনিয়ায় নাই, মিঠু ভাইয়ের বাবার মতো যার বাবা মা কবরে চলে গেল, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। ইউনুস নবীর করছো গো দয়া আল্লাহ, মাসর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। দুনিয়ার মানুষ কবরে বিদায় জানাইয়া যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে। সন্তানরা 3 দিন পর্যন্ত কান্নাকাটি করে পরে ভুলে যাবে। স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর তার শোক শেষ হয়ে যাবে। মা জননী যদি বেঁচে থাকে কোনোদিন মার শোকটা আর শেষ হবে না। আল্লাহ, প্রতিবেশীরা ভুলে যাবে, বন্ধু বান্ধব মনে রাখবে না। ওই কবরের কঠিন দিন আল্লাহ, তুমি আর তোমার মেহবুব নবী আমাদের আপন হয়ে যাইও আল্লাহ। ওই দিন তুমি আপন হইও,
বান্দা বলে গোলাম বলে তুমি আপনারে ডাক দিও, সিনা থেকে গুনার ময়লাগুলি মুইসা দিও। পাপী বলে যদি ডাক দাও বান্দা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জীবনের জানা অজানা যত গুনাহ করলাম গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন মাহফিলের জন্য যে ভাইগুলি অক্লান্ত পরিশ্রম করলো, অর্থ দিল, বিত্ত দিল, অথবা শারীরিক শ্রম আর মেহনত দিল চেয়ারম্যান সাহেবের সাথে, আল্লাহ প্রত্যেকেরই খেদমতগুলি এই পরিশ্রম মেধাগুলি কবুল করে নাও আল্লাহ। কোরআনের মাহফিলের উসিলায় তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে আল্লাহ প্রত্যেকের মনের নেক তামান্নাগুলি পুরা করে দাও। অনেক মা বোনেরা হাত পেতে বসে আছে, জানি না কোন মা কোন আশায় হাত পেতেছে, জানি না কোন বোন কোন আশায় হাত বাড়ায় রাখছে। এলাহি আমার কোন মা বোনদের দোয়া তুমি শূন্য ফিরাইও না, কলবের মধ্যে জিকির জারি করে দাও, রাসূলের ইশক দিয়া প্রেম দিয়া আমাদের কলিজাগুলি জিন্দা বানায় দাও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সাকারাতুল বিছানা দিবা, মৃত্যুর পরওয়ানা দিবা, কঠিন ওই দিন আসার আগে জানি আহা দুনিয়ার মানুষ পাশে থাকলেও কোনো ফায়দা হবে না। সেই দিন তোমার মেহবুবের নূরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে তুমি ভাসায় দিও এলাহি রব্বি করিম। আর ওই কঠিন সময় আমাদের জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।